ওকে, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে আমাদেরকে যেটা যেতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যাবেন, কারণ আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আপনার বিজনেস পেজ তৈরি করতে হলে অবশ্যই আপনার একটা ফেসবুক আইডি বা প্রোফাইল থাকা দরকার। সেই আইডি বা প্রোফাইল থেকে আপনি কি করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন। তো আপনি পেজটাকে ক্রিয়েট কিভাবে করবেন? প্রথমত আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে হচ্ছে আপনার একটা আইডি চুজ করতে হবে, যে আইডির মাধ্যমে আপনি পেজ তৈরি করবেন। প্রথমত সেই আইডিটাকে আপনি ওপেন করবেন। আমি প্রথম থেকে একেবারে সংক্ষেপে দেখাই। প্রথমত ধরে নেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বা আপনার প্রোফাইল। আর প্রোফাইল আমরা কিভাবে বুঝবো? অবশ্যই প্রোফাইল বোঝার জন্য একেবারে ইজি। আপনার প্রোফাইলে আপনি দেখতে পারবেন যে এই যে প্রথমে যেমন নাম দেখাচ্ছে, নামের নিচে আপনার ফ্রেন্ডস লেখা আছে, ড্যাশবোর্ড লেখা আছে। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে যদি আপনার পেজ থাকে, বা এটা আপনি বুঝতেই পারবেন কারণ হচ্ছে আম, আপনার আপনার জানা আছে যে আপনি আপনার প্রোফাইল কোনটা, আপনি কিভাবে প্রোফাইলটাকে করছেন। এরপরে হচ্ছে জাস্ট আপনি প্রোফাইলটা ওপেন করবেন, এরপর আপনি পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার অনেক অপশন আছে, তো আপনারা যেটা শিখছেন যে এই ফেসবুক মেনু থেকে অর্থাৎ 9 ডট থেকে পেজ ক্রিয়েট করা। 9 ডটে গিয়ে এই যে পেজ অপশনে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে পেজ তৈরি করার একটা সাইট দিয়ে দিল। এবার আসি প্রথম কথায়, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা জাস্ট পেজ তৈরি করে দাও, শুধুমাত্র ক্রিয়েট করা পর্যন্ত, তাহলে আপনি কি করবেন? জাস্ট এই যে পেজের নামটা লিখবেন, ক্যাটাগরিটা লিখবেন, বায়োটা লিখবেন। বায়োটা না লিখলেও জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ পেজ তৈরি হয়ে যাবে। এখন যে প্রথমত আপনি যেটা গত ক্লাসে আমি স্পষ্ট করেছিলাম, যে একটা পেজ যখন আপনি তৈরি করবেন অবশ্যই প্রোফাইল দরকার। এখন প্রোফাইলটা কিন্তু কি হয় না, প্রোফাইলটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া যায় না, কারণ কেউ তার ফেসবুক আইডি এবং তার পাসওয়ার্ড আপনাকে কখনো শেয়ার করবে না বা এটা দিতে চাইবে না। তাহলে আপনি কি করবেন, কিভাবে এটার সমাধান করবেন? যেহেতু সে আপনার কাছে বলতেছে যে আমি এটা তোমাকে, বা এটা চাওয়ারও আপনার দরকার নাই, আপনি কি করবেন? আপনার দুইটা তিনটা পদ্ধতি আছে যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, আর একবার জাস্ট আমি রিপিট করি। একটা পদ্ধতি যেমন আপনি তাকে বলবেন, এই যে এখন আমি যেভাবে আসলাম, যে প্রথমত ওনাকে লাইভে নিলেন বা দেখায় দিলেন বা বলে দিলেন যে প্রথমত আপনার প্রোফাইলটা ওপেন করেন, 9 ডটে আসেন, পেজ অপশনে ক্লিক করেন এবং এখানে আপনার জাস্ট পেজের নামটা লেখেন, ক্যাটাগরিটা লিখে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করেন। শুধু এতটুক করেন। যখন এতটুক করবে, এরপরে আপনি ওনার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেবেন। এই পেজ, যে পেজটা উনি তৈরি করলো, ওইটা থেকে আপনি অ্যাক্সেস নিয়ে যাবেন। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা আপনি নিজে, যেমন আমি, এটা আমার নিজের আইডি, এটা আমার পার্সোনাল আইডি। এখন এই পার্সোনাল আইডিতে আমি কি করতেছি, একটা পেজ ক্রিয়েট করতেছি। উনি যেভাবে যেভাবে রিকোয়ারমেন্ট করছে, একেবারে রিকোয়ারমেন্ট অনুসারে আপনি একটা পেজ ক্রিয়েট করে তাকে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন। কি অ্যাক্সেস দেবেন? অ্যাডমিন অ্যাক্সেস। অ্যাক্সেসটা আমরা দেখবো, তখন বুঝতে পারবেন। আপনি কি করবেন, ওকে পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দেবেন আপনি ক্রিয়েট করে দেওয়ার পরে। এই হচ্ছে আপনার পদ্ধতি, আপনি এইটাই করবেন সব সময়। কখনো আপনি তার আইডি পাসওয়ার্ড চাওয়ার দরকার নাই, এটা দেখতে কিন্তু ভালো দেখাবে না, বা এটা আপনি কখনো বলবেন না। সে যদি দিয়ে দেয় সেটা আলাদা বিষয়। তো যাই হোক, আমরা জাস্ট ক্রিয়েট পর্যন্ত জানি যে এভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। এরপরে যে স্টেপ গুলো আসে, ওই স্টেপ গুলো যদি আমরা না করে থাকি প্রথম দিকে, এই ডান পর্যন্ত, অর্থাৎ আপনি নিচে দেখছেন যে ফেজ থেকে, এই ক্রিয়েট ফেজ থেকে শুরু করে একেবারে লাস্ট এ যখন যান তখন ডান লেখা একটা অপশন আসে, অর্থাৎ ওই পর্যন্ত পেজের কাস্টমাইজটা সব শেষ। কিন্তু দেখা গেল আমি জাস্ট ক্রিয়েট করে, যেমন আপনার ক্লায়েন্ট জাস্ট ক্রিয়েট করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিছে, এখন এরপরে আপনাকে বললো যে আপনি হচ্ছে কি করেন, বাকি কাজগুলো করেন।
তখন আপনি কিভাবে করবেন? বাকি কাজগুলো করতে হলে আপনাকে সর্বপ্রথম যে ফেজটার কাজ করতে হবে সেই ফেজটাকে ওপেন করতে হবে। এবার আসি যে ফেজটা আমি কোথায় পাবো? উনি যখন আপনাকে অর্থাৎ অ্যাক্সেস দেবে, তখন আপনার প্রোফাইলে একটা, আপনার নোটিফিকেশনে একটা নোটিফিকেশন আসবে, সেটা থেকে আপনি জাস্ট অ্যাকসেপ্ট করবেন। এখন যেহেতু আমরা এই মুহূর্তে হচ্ছে কি করতেছি, জাস্ট এখানে আছি, অর্থাৎ ধরে নেন এখন হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিছে। এখন যখন দেওয়ার পরে নোটিফিকেশন থেকে আপনি রিসিভ করছেন, এবার রিসিভ করার পরে আপনি কি করবেন? রিসিভ করার পরে ওই পেজটাকে আপনি কোথায় পাবেন? এখন এই যে আপনার অ্যাকাউন্ট, একেবারে কর্নারের দিকে যে অ্যাকাউন্ট অপশনটা থাকে, এখানে কিন্তু সকল প্রকার আপনার ফেস বলেন, আপনার আহ, উম, আপনার আইডি বলেন, এইখানে কিন্তু সবকিছু থাকে, অনেক আইডি রাখা যায়। তো এই যে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফেসটা নিয়ে নেবেন। ধরে নেন এই রং ধনুটা হচ্ছে ক্লায়েন্টের ফেস, এইটা হচ্ছে জাস্ট আপনাকে অ্যাক্সেস দিছে, আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এইটার উপরে আপনাকে কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ ওনার যে কাজগুলো এখনো অসম্পূর্ণ আছে, আপনি এখন সেই কাজগুলো সম্পূর্ণ করবেন। এই সম্পন্ন করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে চলে যেতে হবে এই ফেজের প্রোফাইলে। আপনি নিশ্চিত জানেন যে আমরা শিখেছিলাম ফেসবুকে দুইটা ওয়াল থাকে, যেমন এই ফেজেরও কিন্তু দুইটা ওয়াল আছে। একটা নিজস্ব ওয়াল, অর্থাৎ নিজের ওয়াল। নিজের ওয়ালটা কোথায় পাই? নামের উপরে ক্লিক করলে। তো আমি এই যে নামের উপরে যখন ক্লিক করলাম, তখন আমাকে কোথায় নিয়ে আসলো? আমার নিজের ওয়ালে নিয়ে আসলো। আনার পরে এখন হচ্ছে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমত উনি আপনাকে বলতে পারে যে আমাকে প্রোফাইলটা তৈরি করে দাও, একটা সুন্দর একটা সেট করে দাও, বা আমার ব্যানারটাকে তুমি সাজায় দাও। এখন আপনি যেহেতু এগুলো উনারাই দিয়ে দেয়, কিন্তু যখন দিল না, আপনাকে যদি দায়িত্ব দেয়, তাহলে আপনি তখন কিভাবে এই কাজটা সম্পূর্ণ করবেন? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা নিউ ট্যাব নিবেন। নিয়ে আপনি লিখবেন canva.com। কি লিখবেন? canva.com। জাস্ট এই ক্যানভার কাজ কিন্তু আমরা শিখাবো এখন, শুধুমাত্র জাস্ট আমি যতটুকু এই মুহূর্তে দরকার সেভাবে দেখাচ্ছি। তো ক্যানভাতে আসলাম, আসার পরে এই যে টেমপ্লেটস, এখানে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? আপনার কি দরকার? ফেসবুক প্রোফাইল বা ফেজের প্রোফাইল। তাহলে আপনি কি বলবেন? ফেজ প্রোফাইল ফটো, এখানে লিখবেন। সরি। ওকে। এই যে যখন আপনি ফেসবুক প্রোফাইল পিকচার লিখলেন, আপনার এই একটা কথা বলি, এটা কিন্তু লোগো আর এই যে সাইজটা, এটা সব জায়গায় সেম। পেজেও যেমন, প্রোফাইলেও তেমন, সব জায়গায় সেম। এখন এইখানটাতে কিন্তু অবশ্যই আপনাকে এমন একটা নিতে হবে, অর্থাৎ আপনি আবার দেখা গেল এই যে যেমন রংধনু, আমি যদি এখানে একটু রংধনু লিখে দিই, অর্থাৎ আপনার যে রিলেটেড তৈরি করতেছেন, ঠিক ওই রিলেটেড নামটাও এখানে আপনি দিয়ে দিবেন। দিলে ওই অনুসারে দেখবেন আপনাকে ডিজাইন দেবে। যেহেতু প্রোফাইলের ইসে হচ্ছে সবই এক, তো ধরেন এখান থেকে আপনি যে কোনোটা আপনার যদি পছন্দ হয়, এই যে রংধনু, জাস্ট একটা নিলেন। নেওয়ার পরে এই যে কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে কিন্তু আরো পাবেন এই যে নিচে। আর অবশ্যই এটা পেইড, এই যে দেখেন সব রংধনু রিলেটেড। আপনার অবশ্যই এটা কিন্তু, আমার এটা পেইড ভার্সন, আপনার হচ্ছে ফ্রি ভার্সন থাকবে, যার জন্য কিন্তু সবগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেগুলোর উপরে মুকুট থাকবে না, আপনি শুধুমাত্র সেইগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা দেখবেন মুকুট দেওয়া আছে, এখানে দেখবেন মুকুট দেওয়া আছে, তাহলে বুঝবেন যে ওইটা আপনি নিতে পারবেন না। জাস্ট যেগুলোর মুকুট নাই ওইগুলো আপনি ওপেন করবেন।
করে আপনি একটা নিয়ে জাস্ট ডিজাইনটা শিখবেন। এভাবে যে জাস্ট কাস্টমাইজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার আপনি জাস্ট একটু পরিবর্তন করবেন। এটা যদি আপনি পারেন তো করলেন, আর যদি আপনি না পারেন, যেহেতু এখন তো আর আপনি কাজ এটা জানেন না, জাস্ট আপনি শিখতেছেন যে কিভাবে একটা ফটো যুক্ত করতে হয়, তো আপনি কি করবেন, জাস্ট এটাকে ডাউনলোড করবেন। আমি জাস্ট ডাউনলোড করাটাই দেখাই। এই যে উপরের দিকে শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করবেন, এই যে ডাউনলোডে ক্লিক করবেন, তারপর হচ্ছে আবার ডাউনলোডে ক্লিক করবেন। এটা আপনার পিসিতে বা গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি এখান থেকে জাস্ট একটা প্রোফাইল লোগো নিয়ে নেবেন এবং আরেকটা ব্যানার নিয়ে নেবেন। আবার আপনি চলে যাবেন টেমপ্লেটসে, এসে আবার আপনি লিখতে পারেন হচ্ছে ব্যানার। ব্যানারে আপনি আবার দিবেন যে ফেসবুক ব্যানার। অর্থাৎ আপনি যা চাচ্ছেন জাস্ট এখানে একটু সেভাবে, ব্যানার বা কভার ফটো কিন্তু একই জিনিস। তো যাই হোক, জাস্ট এখান থেকে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন। ধরেন আমি এটাকে ডাউনলোড করলাম, ওই একই নিয়মে জাস্ট ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করবেন, এই কাস্টমাইজে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, আবার ডাউনলোডে ক্লিক করবেন। অর্থাৎ এখান থেকে জাস্ট আপনি নিয়ে নেবেন যাতে আপনি সহজে কাজটা করতে পারেন, শিখতে পারেন। এখানে আপনার ডিজাইন ডিজাইন করার কিচ্ছু দরকার নাই। জাস্ট শুধু আপনি ক্যানভাতে আসবেন, একটা ব্যানার নিবেন এবং একটা প্রোফাইল লোগো নিবেন, নিয়ে জাস্ট আবার আপনি কোথায় চলে যাবেন, ফেসবুকে। এবার ধরে নেন আমাকে প্রথমত ছবিটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ কাভার ফটো, প্রোফাইল লোগোটাকে চেঞ্জ করব। এটা হচ্ছে কি লোগো, কিভাবে চেঞ্জ করব, এই যে ক্যামেরা অপশনটা দেখতে পাচ্ছেন, ক্যামেরার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে আপলোড ফটো, তো আপনি আপলোড ফটোয় ক্লিক করবেন এবং এখানে যেখানে আপনি নিছিলেন ঠিক সেই জায়গাটা আপনি ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, এবার ওপেনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, লোড নিবে। ওকে, এখান থেকে আবার আপনি এটার এই যে বাড়ায় দিতে পারবেন, কমায় দিতে পারবেন, এটা আপনি আপনার মতো করে দিবেন। এরপর আপনি জাস্ট এই যে সেভ, এই সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। যে আমি সেভে ক্লিক করলাম, এখানে দেখেন লোড নিচ্ছে। এই দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এই কাভার ফটোটাও আপনি এইভাবেই চেঞ্জ করবেন। কিভাবে, এই যে এটা হচ্ছে কোনটা করলাম, প্রোফাইল লোগো। এবার হচ্ছে কাভার ফটো। এই কাভার ফটোটাকে আপনি কিভাবে, জাস্ট এই যে এডিটে যখন আবার ক্লিক করবেন, এই যে আপলোড ফটো থেকে যাবে, এবার আপনি যেটাকে আপলোড করছিলেন, অর্থাৎ যেটাকে আপনি ডাউনলোড করছেন, সেটার উপরে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, এটাও নিয়ে নেবে। এখানেও একটা অপশন আছে, এই যে দেখেন এখানে যদি আপনি সেভ চেঞ্জেসে ক্লিক না করেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। তো আপনি কি করবেন, এই সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তাহলে আশা করি আপনি
ছবির বিষয়টা বুঝতে পেরেছেন, অর্থাৎ কাভার এবং লোগো আপনি কি করে যুক্ত করবেন। এরপরে এখন আসতে হবে আপনাকে বাকি যে অপশন গুলো আছে, যেমন ধরে নেন আপনার ওনার নাই, অর্থাৎ কোনো প্রকার বায়ো নাই, বা এই যে বায়ো আছে কিন্তু বায়োটা দেখা গেলো এটা পরিবর্তন করতে চাচ্ছে, সবকিছু পরিবর্তন করা সম্ভব। তাহলে কিভাবে করতে হবে, এই যে অ্যাবাউট সেকশনে এসে, অ্যাবাউট সেকশনে আসার পরে আমি জাস্ট একটু দেখাই, যেহেতু অলরেডি অনেক বেজে গেছে একটু। ওকে, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রথমত আছি কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, এইটার আন্ডারে। এইটা হচ্ছে মেনু, সহজ ভাষা এটা হচ্ছে কি মেনু। আর এই মেনুর এইগুলো হচ্ছে সাব মেনু, অর্থাৎ কন্টাক্ট এন্ড বেসিক ইনফোর আন্ডারে এই অপশন গুলো আছে। আপনি এখানে আপনি এগুলো যুক্ত করবেন। যেমন এখানে আছে ক্যাটাগরি, সেখানে আমি সং রাইটার লেখা। তো আপনি যদি চান এটাকে চেঞ্জ করতে তাহলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তারপর যদি চান এই যে অ্যাড অ্যাড্রেস, আপনাকে অ্যাড্রেস যুক্ত করা নাই, আপনি অ্যাড্রেস যুক্ত করবেন। সার্ভিস এরিয়া এটা না দিলে চলে। এরপর ফোন নাম্বার, অ্যাড ইমেল। এবার আসি জাস্ট কিভাবে আমরা এই যে প্রথমত অ্যাড অ্যাড্রেসে ক্লিক করব, করার পরে যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড, নেবারহুড, অর্থাৎ এই সকল তথ্যগুলো আপনার ক্লায়েন্টের সকল দেওয়ার পরে এখানে যে সেভটা ব্লার হয়ে আছে, কিন্তু যখন আপনি লেখা হয়ে যাবে এখানে উজ্জ্বল হয়ে যাবে, জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। এরপর আসেন ফোন নাম্বার, অর্থাৎ জাস্ট যেটা দরকার। এবার এই যে দেখেন এখানে ইউএসএ করা আছে, এখন খেয়াল করে দেখেন ওই যে প্রথমে যে অপশনগুলো পেয়েছিলেন সেম অপশনগুলো কিন্তু সব আছে। তো এবার ইউএসএ টাকে আপনি জাস্ট আপনার ক্লায়েন্টের লোকেশন অনুসারে আপনি কি করবেন, এটাকে পরিবর্তন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আপনি যা দরকার আপনি সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। যেখানে সব দেশের নাম আছে, তো আপনি সেই অনুসারে একটা দেশকে ধরেন এই যে আমি লাক্সেমবার্গ করলাম। এরপর এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন, তারপরে যে সেভটা আপনার ওপেন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এই যে ইমেলটা যুক্ত করবেন, অর্থাৎ ক্লায়েন্টের ইমেলটাকে এখানে যুক্ত করবেন। তার যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটের লিংক দিবেন, যদি তার আরো কোনো সোশ্যাল লিংক যেমন আপনার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার যা কিছু তার আছে সবকিছু এখানে যুক্ত করা যায়। এরপরে এড প্রাইস রেঞ্জ এটা দেওয়ার প্রয়োজন নাই, এই ল্যাঙ্গুয়েজটা দুইটাই দিয়ে দেবেন। অর্থাৎ এটা হচ্ছে আমরা, এবং এখানে দেখেন রিভিউ, অর্থাৎ এই রিভিউটাও কিন্তু মেইন বিষয়। অর্থাৎ এটাকে আপনি কি করবেন, অ্যালাউ দিয়ে দেবেন যে আপনি রিভিউ চাচ্ছেন, কারণ একটা বিজনেসম্যানের জন্য রিভিউ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসেন এই যে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো, এই প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোর আন্ডারে কি আছে সেটা দেখবেন, ওয়ার্কার এডুকেশন দেখবেন, ফ্যামিলি, এখানে সকল অপশন গুলো আপনি দেখে দেখে এগুলোর এটা হচ্ছে মেনু, এর একটা মেনু ওপেন করবেন, তার সাব মেনু গুলোর কাজ করবেন, আবার মেনু ওপেন করবেন, সাব মেনু গুলো ও কাজ করবেন, সকল বিষয় এটাই হচ্ছে কাস্টমাইজ, অর্থাৎ পরিবর্তনীয় করা, অর্থাৎ থাকতে পারে সেটাকে পরিবর্তন করতেছেন বা নাই যুক্ত করতেছেন, সেম বিষয়। ওকে, তো যাই হোক আপনি কাস্টমাইজটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসি যে একটা পেজের অ্যাক্সেসটা একটু লাস্টে যাব, কারণ এটা একটু লেন্দি প্রসেস। এখন যেটা শিখবো সেটা হচ্ছে আপনি কি করে একটা পেজের ইউজার নেম বা নেম পরিবর্তন করবেন। এখন প্রথমত আসি যে ইউজার নেমটা কি। ইউজার নেম হচ্ছে যেমন আপনার, আমাদের প্রত্যেক ব্যক্তির কিন্তু ফিঙ্গার, অর্থাৎ হাতের আঙ্গুল সবারই পাঁচটা আছে, কিন্তু কারোর হাতের ছাপ কিন্তু একই না, এক একটা মানুষের ছাপ এক এক রকম, কারোর সাথে কারো মেলে না। তো এই ইউজার নেমটাও ঠিক একই রকম, যেমন এই যে রংধনু, এই রংধনু নামে অসংখ্য পেজ আছে। এখন এই যে অসংখ্য পেজ, এই অসংখ্য পেজ থাকতে পারে, কিন্তু আপনার সাথে মিলবে না। কিভাবে মিলবে না, আপনি যদি ইউজার নেম কখনো মেলে না, ইউজার নেম একটা তো একটাই, আপনি যে কেউ যদি একটা ব্যবহার করে ওইটা আর আপনাকে কখনো দেবে না, আপনার জন্য আলাদা হয়। ইউজার নেমটা কোথায় থাকে, এই যে যেমন ধরেন এই যে উপরের দিকে যে আপনার ফেসবুক প্রোফাইলে যে আপনি ইটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা লাস্টে যুক্ত করা থাকে ইউজার নেম, যাতে কি হয়
যে কেউ যদি সার্চ করে বা কেউ যদি খোঁজে ইউজার নেমে, তাহলে শুধুমাত্র এই রংধনুই আসবে যদি এই রংধনুর ইউজার নেম দেওয়া হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইউজার নেমটা হচ্ছে কেমন, যে কারোর সাথে কারো সম্পৃক্ত নাই, তাকে খুঁজে বের করতে সহযোগিতা করে এবং সবার মতো করে ব্যবহার করে না, ও নিজের মতো করে ব্যবহৃত হয়। তো যাই হোক, এরপর আমরা কি করব, ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টা দেখব এবং নাম কিভাবে চেঞ্জ করতে হয়। এখন একটা কথা স্পষ্টভাবে বলে রাখি, আমরা যদি আহ আমাদের যদি অসুস্থতা হয় অবশ্যই আমরা তখন ডাক্তারের কাছে যাই। তো এখানেও আপনি যদি কোনো প্রকার সমস্যায় পড়েন আপনাকে সেটিংস এর কাছে যেতে হবে। এখন সেটিংসটা আমাদের কিন্তু সব জায়গায় আছে, প্রত্যেকটা অপশনের সাথে সেটিংস থাকে। তো এই ফেজের সাথেও কিন্তু সেটিংস আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন বামে সেটিংস। এছাড়া আবার আমি যদি এই যে অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে সেটিংস, অর্থাৎ সেটিংস কিন্তু বহু জায়গা থেকে নেওয়া সম্ভব। এখানেও আছে আবার এখানেও আছে। তো আপনি যে কোনো একটা সেটিংসটাকে ওপেন করবেন, হতে পারে এখান থেকে যেতে পারেন, হতে পারে এখান থেকে যেতে পারেন, যেটা আপনার জন্য সহজ হয়। তো ধরেন আমি এই সেটিংস থেকে জাস্ট যাব। এই যে সেটিংসে যাব, কি ব্যাপার, ওকে। তো এখন এই যে সেটিংসে আসলাম, সেটিংসে আসার পরে আমরা কিন্তু জানি, যেমন ডাক্তারের কাছে যাচ্ছি, এখানে হচ্ছে সকল সমস্যা সমাধান করতে হলে বা কোনো কিছু যদি আপনি খুঁজে না পান, আপনাকে খোঁজার কাজে এই সেটিংস এর কাছে আপনাকে আসতে হবে। তাহলে আমি আসলাম, এসে এখানে কি করব, এই যে সার্চ, এখান থেকেও সার্চ করতে পারবেন, এখান থেকেও সার্চ করতে পারবেন। তো এইখানে জাস্ট আমি সার্চ করব হচ্ছে নেম বা ইউজার নেম লিখলেই হবে। জাস্ট আমি নেমই লিখলাম। দেখেন নেম লেখার সাথে সাথে এই যে আপনার সার্চ রেজাল্টে যে নেম অংশটা চলে আসছে। তো আপনি নেমটা ওপেন করবেন, করার পরে এই যে দেখেন নেম রংধনু। এখন আপনি যদি চান এটাকে এডিট করতে, অর্থাৎ পরিবর্তন করতে, তাহলে এই যে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নামটা, জাস্ট এই নামটা আপনি উঠাই দিবেন, নতুন নামটা দিয়ে এই যে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। তবে এখানে একটু খেয়াল করে দেখেন লেখা আছে ইফ ইউ চেঞ্জ, আমি জাস্ট একটু দেখাই। দেখেন লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 ডেজ। অর্থাৎ আপনি 2 মাস বা 60 দিনের আগে, অর্থাৎ পরে, যখন ধরেন আজকে আমি চেঞ্জ করলে আমি আর 60 দিন পরে চেঞ্জ করতে পারবো, 60 দিনের ভিতরে কিন্তু আপনি আর এটার নাম চেঞ্জ করতে পারবেন না, আপনাকে সেই বিষয়টা দেখাচ্ছে। তো চেঞ্জ করার পরে রিভিউ চেঞ্জে আপনি ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। এবার আসি ইউজার নেম, যে নিচে দেখাচ্ছে এখানে বলতেছে ইউ হ্যাভ নট সেট ইউজার নেম। তাহলে আপনাকে এখন এটা সেট করতে হবে কিভাবে, এই যে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে ফাঁকা জায়গা তৈরি হলো। এবার একটু খেয়াল করে দেখেন যে ইউজার নেমটা কোথায় থাকে। এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে facebook.com ইয়োর ডট ইউজার নেম, অর্থাৎ এখানে আপনি যে ইউজার নেমটা যা যা লিখবেন এখানে সেটা দেখাবে। তো এখন আমরা এখানে ইউজার নেম লিখবো, কি লিখবো, যেহেতু এটা রংধনু তো আমি ওই রিলেটেডই লিখি, যে দেখি নেয় কিনা। এরা না নিলে আপনার বলবে যে নিচ্ছে না। এই যে দেখেন এখানে বলতেছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ এই এই নামে আছে যার জন্য আপনাকে দিচ্ছে না। তাহলে আপনি এটা কিভাবে নিবেন, এখানে একটু সংখ্যা যুক্ত করলাম। দেখেন এবার এই নামটা আমার নিল, অর্থাৎ এই যে বললো ইউজার নেম ইজ অ্যাভেলেবল। তো এইভাবে আপনি নামটাকে অবশ্যই দেখে নেবেন, এবার সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড লাগবে। কিসের পাসওয়ার্ড লাগবে এবার একটু মাথায় আনেন। এখানে কিন্তু আপনি যে 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 ফেজের জন্য চেঞ্জ করতেছেন, এই পেজটা যে প্রোফাইলের আন্ডারে তৈরি করা, ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনার এখানে লাগবে। এখন আপনি বলতে পারেন যে আমি তো ক্লায়েন্টের কাজ করতেছি, এখন ওনার পাসওয়ার্ড তো আমাকে দেবে না, তাহলে আমি এখন কি করব। তো এই জায়গাটা আপনি ওনাকে বলবেন যে এখানে আপনার পাসওয়ার্ডটা দরকার, আপনি এখন আমাকে না দিলে কিন্তু, বা আপনি এটা বলেই দিতে হয় যে এইগুলো চেঞ্জ করতে কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে।
তাহলে তখন উনি আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, ওই টাইমে আমাকে বলো, আমি ওইটা সহযোগিতা করব। তো সেই অনুসারে এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে এবং সাবমিট দেওয়া লাগবে, তারপরে হচ্ছে এটা চেঞ্জ করতে পারবেন। কেননা যে এইটা যে আসলে আপনি কিনা, অন্য কেউ চেঞ্জ করতেছে কিনা তার গ্যারান্টি কি? তো সেই অনুসারে আপনাকে অবশ্যই এখানে পাসওয়ার্ড দিতে হবে। কিসের পাসওয়ার্ড? এই পেজ যার থেকে তৈরি হয়েছে, অর্থাৎ পেজের যে মাদার, তার কাছ থেকে তার পাসওয়ার্ডটা এখানে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং তাহলে আমরা নাম এবং ইউজার নেম চেঞ্জ করা বিষয়টা জানলাম এবং দেখলাম। এবার আসি হচ্ছে, একটা পেজ যদি আমাকে ডিলিট করতে হয়, দেখা গেল অনেক সময় হয় কি, আপনি কোনো একটা পেজ বা আপনার ক্লায়েন্ট বললো যে আমার দেখো দুইটা তিনটা পেজ আছে, তুমি পারো নাকি আমার এতগুলো পেজ বা এই পেজটা আমি রাখতে চাচ্ছি না, একটু ডিলিট করে রাখো। তাহলে আপনি কি করবেন? আপনি সেম এই সেটিংসে আসবেন, অর্থাৎ আমি এখন যে সেটিংসে আছি, তো আপনি সেটিংসে আসবেন। সেটিংসে যাবেন, গিয়ে এখানে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? এটা একটু মনে রাখার চেষ্টা করেন বা লিখে রাখেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। কি লিখবেন? অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই যে জাস্ট এই যে আমি চলে আসছে যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এই লেখাটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, ডিঅ্যাক্টিভ পেজ, আনপাবলিশ পেজ এবং ডিলিট পেজ। অর্থাৎ আপনি এটা দিয়ে ডিঅ্যাক্টিভ, অর্থাৎ আপনি সাময়িকভাবে এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, অর্থাৎ কিছু সময়ের জন্য। যে লেখা আছে দেখেন টেম্পোরারি, অর্থাৎ কিছু সময়ের জন্য এটাকে আপনি অফ করে রাখতে পারবেন, আবার বা কয়েকদিনের জন্য। আবার আপনি আনপাবলিশ পেজ, অর্থাৎ আপনি এটাকে পাবলিশ করবেন না, পাবলিক দেখবে না, এটা শুধুমাত্র আপনার কাছে থাকবে, তাহলে আপনি এটা করবেন। আর ডিলিট পেজ হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ আপনি একবার ডিলিট করে দিলে এটাকে কিন্তু আর ফিরে পাবেন না। তাহলে আপনি যদি চান ডিলিট করতে, তাহলে কি করবেন? এই ডিলিট পেজে ক্লিক করবেন, এটাকে অন করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এবং অবশ্যই এখানে আপনাকে কি করতে হবে? এই যে এখানে কিন্তু আপনাকে আবার বলতেছে যে আপনার এই এই ইনফরমেশন গুলো আছে, আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন। এরপরে জাস্ট আপনি এই যে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আবার সেই পাসওয়ার্ড, কিসের পাসওয়ার্ড? অবশ্যই আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলেরই পাসওয়ার্ড। কিন্তু আমি যে আবারও বলতেছি, অবশ্যই কোনো কিছু পরিবর্তন করতে হলে মাদার যে, তার এই পাসওয়ার্ডটা এখানে লাগবে। আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, কারণ কেননা যে ফেজের কিন্তু কোনো পাসওয়ার্ড হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন, দিলে এটা আপনার ডিলিট হয়ে যাবে। তো ডিলিট বিষয়টা দেখলাম। এবার আসি হচ্ছে অ্যাক্সেস। এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। অ্যাক্সেসটা হচ্ছে এই যে একই বিষয়, যেভাবে আমি সেটিংসে আসলাম ঠিক এই সেটিংসে আসবেন। এসে আপনি লিখবেন পেজ অ্যাক্সেস, এখান থেকেও পারবেন। আবার আমি যদি দেখাই সহজ মাধ্যম, যেটা একেবারে প্রথম অবস্থায়, একটা আপনার পেজে যে ওপেন করা আছে, এবারে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা মনে এখান থেকে তৈরি সেটিংস এন্ড প্রাইভেসিতেই যাই, এখান থেকে দেখাই। এটা কেন দেখাচ্ছে না? জাস্ট এখানে আসলাম, ওই একই বিষয় আপনি এখান থেকেও নিতে পারবেন। আপনি লিখবেন পেজ অ্যাক্সেস।
যে আপনার পেজ অ্যাক্সেস চলে আসছে, এই পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই যে অপশন দিয়ে দিল। এবার এখানে একটু গুরুত্ব সহকারে দেখবেন, সেটা হচ্ছে ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। অর্থাৎ এখানে আপনার একটা হচ্ছে ম্যানেজ, একটা হচ্ছে ভিউ, এখানে দুইটা আছে। একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এখানে দুইটা অপশন। এই যে দুইটা অপশন, এই যে প্রথম যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটা হচ্ছে একেবারে সকল কন্ট্রোল যদি আপনি দিতে চান, যেমন আপনি পেজের কাজ, আপনার ক্লায়েন্টের কাজ আপনার প্রোফাইলে করছেন, একটা পেজ ক্রিয়েট করছেন, এখন সেটাকে সম্পূর্ণ আপনি দিয়ে দিতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টকে, তখন আপনি এটার আন্ডারে আসবেন। বা আপনার ক্লায়েন্ট যদি চায় আপনাকে পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দিতে, তাহলে সে কি করবে, অবশ্যই পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে ক্লিক করবে। পরিপূর্ণ দায়িত্বটা কি, একেবারে ফেসবুক পেজ কাস্টমাইজ থেকে শুরু করে পোস্ট করা, ভিডিও দেওয়া বলেন, বা মেসেজ চেক করা, মেসেজ দেওয়া, কল দেওয়া, তারপর হচ্ছে অ্যাড চালানো, সকল বিষয় কন্টেন্ট করা, এই যে বিভিন্ন ধরনের আপনার কমেন্টের রিপ্লাই করা, এই সকল প্রকার, অর্থাৎ একেবারে একটা সকল নিয়ন্ত্রণে যদি আপনাকে দেয়, তখন হচ্ছে আপনি এখান থেকে নেবেন। আর যদি আপনি যদি ফেসবুক পেজ তৈরি করে দেন, তাহলেও আপনি তাকে এই ফুল অ্যাক্সেসটা দিয়ে দেবেন। তাহলে কোথা থেকে দেবেন, এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই মাধ্যম থেকে আপনি তাকে দিয়ে দেবেন। কিভাবে দিবেন, এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যা যা লেখা, একটু পড়বেন, এরপর নেক্সটে ক্লিক করবেন, এবং এখানে এসে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন, যাকে দিতে চাচ্ছেন, বা ক্লায়েন্ট যদি আপনাকে দেয়, ধরে নেন এটা ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে, তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি আমার প্রোফাইলের নামটা লেখেন। আপনার মেইন যে প্রোফাইল আপনি নিতে চাচ্ছেন, আপনি সেই প্রোফাইলের নামটা লিখবেন। ধরে নেন আমি এইটা নিব, এটা এটা নিব, জাস্ট লিখলাম। এবার একটু খেয়াল করে দেখেন এখানে কি লেখা আছে, কন্টেন্ট মেসেজ, এখানে কি বলতেছে, উইথ ফেসবুক অ্যাক্সেস, এই আইডিটা বলতেছে, এই আইডিটা কি করতে পারবে, ম্যানেজ সব কন্টেন্ট করতে পারবে, অর্থাৎ ক্রিয়েট, ম্যানেজ, ডিলিট পোস্ট, স্টোরিজ, মোর অ্যাজ পেজ, আবার কি করতে পারবে, মেসেজ এন্ড কল করতে পারবে, এবং কমিউনিটি অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার রিভিউ, রেসপন্ড, কমেন্ট, রিভিউ, হ্যাঁ, সবকিছু করতে পারবে, রিপোর্ট করতে পারবে। আর অ্যাডস, অর্থাৎ আপনার পেইড মার্কেটিং করতে পারবে। এই সকল কিছু আপনি কি করলেন, সকল অ্যাক্সেস দিয়ে দিছেন, এবং অ্যাডস এর সাথে ইনসাইটটা থাকে। এরপরে গিভ অ্যাক্সেস, এখন একটু বলি আপনি কি করবেন। এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, anyone with full control can give access to others, remove anyone from the page including you or delete the page। অর্থাৎ এইটাকে যদি আপনি ওপেন করে দেন, তাহলে সে চাইলে, অর্থাৎ যাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন তাকে যদি আপনি এই কন্ট্রোল, ফুল কন্ট্রোল দিয়ে দেন, তাহলে সে চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারে, যে কোনো কিছু সে রিমুভ করতে পারে, এমনকি আপনার পেজটাকে সে ডিলিট করারও ক্ষমতা রাখে। তাহলে কি হবে, এটাকে অন করে দিলে, তাহলে আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজের জন্য নিচ্ছেন, আপনাকে তার কাজ করার উদ্দেশ্যে আপনাকে পেজের অ্যাক্সেস দিচ্ছে, তখন কিন্তু আপনি কখনো এই অ্যালাউ করে নেবেন না, অর্থাৎ এই অ্যালাউটা অন কখনোই করবেন না, কারণ এটা কিন্তু আসলে সমস্যা
কারণ আপনি কেন এটা করবেন, এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা না নিলেও আপনি এই উপরে যে কন্ডিশন গুলো দেখলেন ওই কাজগুলো সবই আপনি করতে পারবেন। তাহলে এটা আপনার অন করার দরকার নাই। তাহলে এটা কখন অন করবেন? ওই যে আমি বললাম না যে ক্লায়েন্ট যদি আপনাকে প্রোফাইলের কোনো প্রকার ইনফরমেশন না দেয়, তখন তো আপনার নিজের প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করতে হবে, এবং সকল কিছু শেষ করে আপনাকে কি করতে হবে, ঠিক এইখান থেকে এসে এই ফুল কন্ট্রোলটাকে অন করে দিয়ে, অর্থাৎ এটাকে অন করে দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে দিতে হবে, অর্থাৎ তাকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে, যাতে তার জিনিস সে যা খুশি করবে করুক, দরকার হলে আমাকেও রিমুভ করে দিক। এরপর আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। অবশ্যই কোন পাসওয়ার্ড, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পেজের কখনো পাসওয়ার্ড হয় না, জাস্ট এটা হচ্ছে কিসের পাসওয়ার্ড, আপনার প্রোফাইল, যে প্রোফাইলটা আপনি মাদার, অর্থাৎ মাদার প্রোফাইল যেটা থেকে আপনি পেজ ক্রিয়েট করছেন, সেটার পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। করলে আপনার কাজ শেষ। তাহলে আমরা কি বুঝলাম, এই প্রথমটা থেকে কখন অ্যাক্সেস দেব, যখন আমার ক্লায়েন্ট একেবারে তার পেজ নিউ, একেবারে নতুন থেকে সে শুরু করবে, একেবারে বা নতুন থেকে শেষ অবধি আমাকে সকল দায়িত্ব দিতে চাচ্ছে, তখন আমরা অ্যাড নিউতে যাব। এবং যখন আমি একটা পেজ ক্লায়েন্টের তৈরি করে তাকে দিতে যাব, তখন আমি এই প্রথমটায় ক্লিক করব, অর্থাৎ ফেসবুক অ্যাক্সেসে ক্লিক করে তাকে ফুল কন্ট্রোল দিয়ে তাকে তার পেজটাকে তার কাছে পৌঁছায় দিব। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, আপনার অ্যাক্সেস, এটার অ্যাড নিউতে আপনি ক্লিক করবেন। এখন এইটার কি পার্থক্য এবার একটু দেখাই। এই একই রকম করে আপনি এটা নেক্সটে ক্লিক করবেন। একই রকম করে আপনাকে অবশ্যই সার্চ করতে হবে যে আপনি কাকে দিতে চাচ্ছেন। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, আমার প্রথমটাই এই যে কন্টেন্ট, মেসেজ এন্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, এগুলো কিন্তু সব ছিল। তো এখনো আপনি দেখতেছেন এগুলো সব আছে, কিন্তু এটার পাশে কিছু বাটন যুক্ত হয়েছে। প্রত্যেকটা অপশনের সাথে কি আছে, বাটন আছে। তার মানে হচ্ছে কি, যে আপনি এখান থেকে ভেঙে ভেঙে নিতে পারবেন। অর্থাৎ কেউ যদি চায়, যেমন ধরেন একটা একটা পেজ, একটা দোকান, কেউ একটা সে একটা আপনার ল্যাপটপের দোকান দিছে। তো কেউ একজন হচ্ছে প্রথম কি করতেছে, সেল করতেছে। কেউ একজন ওই ওটার লিখতেছে, অর্থাৎ ডকুমেন্ট গুলো রাখতেছে। কেউ একজন প্রাইস হিসাব কিতাব করতেছে। মানে এক একজন এক একটা দায়িত্বে আছে। তো এই যে আমাদের অনলাইন বিজনেস অর্থাৎ পেজ, এটাও কিন্তু কি একটা অনলাইন বিজনেস, বা এটাও একটা ব্যবসা ক্ষেত্র। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের লোকের প্রয়োজন পড়ে এই পেজ পরিচালনা করার জন্য। যেমন প্রথমত দেখতে পাচ্ছেন কন্টেন্ট। প্রথমত দেখতে পাচ্ছেন কন্টেন্ট, অর্থাৎ আপনার ক্রিয়েট করতে পারবে, অর্থাৎ কন্টেন্ট তো নিশ্চিত বুঝতে পেরেছেন, পোস্ট বা ভিডিও, এগুলো ক্রিয়েট করে ম্যানেজ করতে পারবে, ডিলিট পোস্ট করতে পারবে, স্টোরি দিতে পারবে। এই যে এগুলো কি করতে পারবে, সে পেজে করতে পারবে, এটাকে মডারেটর বলা হয়। অর্থাৎ সে কি করবে, আপনার পোস্ট গুলো ডিলিট করতে পারবে, আবার নিজে নিজে দিতে পারবে, ক্রিয়েট করতে পারবে এবং স্টোরি দিতে পারবে। যদি এই দায়িত্ব কাউকে দেওয়া হয় যে তুমি শুধুমাত্র পোস্ট করবা, স্টোরি দিবা এবং ডিলিট করবা, এই যে বিষয়টা, তাহলে তখন কি করতে হবে, এটা অন করতে হবে। যদি বলে যে মেসেজ এন্ড কলস, অর্থাৎ এই যে যখন বিজ্ঞাপন চলতেছে তখন কিন্তু মেসেজ আসে বা কলস আসে, এটা যদি একটা মানুষের দায়িত্বে না থাকে তাহলে কিন্তু রেসপন্স করে না। তো সে অনুসারে এখানে মেসেজ, শুধুমাত্র যদি আপনাকে বলে যে আপনার কাজ শুধু আমার পেজের যে মেসেজ গুলো আসবে এবং কলস গুলো আসবে এটার উপরে আপনাকে রেসপন্ড করা, আপনার রেসপন্স করা, তাহলে আপনার এটা অন করে দিতে হবে এই আইকনটা। যদি আপনাকে বলে যে না, আপনি শুধুমাত্র আমার যে কমেন্ট গুলো আসে বা রিভিউ গুলো আসে, ওই রিভিউ গুলো রিপ্লে দেওয়া, কমেন্টের রিপ্লে দেওয়া, তারপর হচ্ছে দেখা গেল কিছু আসে না আপনার বিভিন্ন ধরনের সমস্যাজনক কমেন্ট, ওইগুলোর আনওয়ান্টেড করে দেওয়া, অর্থাৎ ওটাকে আপনি কেটে দিবেন, বা রিমুভ করে দিবেন,
বা বিভিন্ন ধরনের রিপোর্টের অ্যাক্টিভিটি দেখা, এই যে বিষয়গুলো যদি শুধুমাত্র করতে হয়, যেটার নাম হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি, এটা করতে হলে জাস্ট এটা ওপেন করবেন। এবার যদি বলে যে না, আমাকে শুধুমাত্র আপনি আমার পেজে অ্যাড চালাবেন, অর্থাৎ বিজ্ঞাপনের কাজ শুধুমাত্র আপনি করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই অ্যাডসটা অন করে নিতে হবে। তো এটা হচ্ছে, আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন, এখানে বিভক্ত করে দেওয়া, অর্থাৎ আপনি একসাথে সবগুলো নিতে পারবেন, কিন্তু যখন আপনার সব দায়িত্ব একসাথে নিতে হবে তখন উপরেরটা, আর যখন বিভক্ত করে মানে এক একটা প্রকৃতির দায়িত্ব আপনি পাচ্ছেন, তখন এখান থেকে যেটা আপনার দরকার ঠিক সেটাকে আপনি অন করে নেবেন। দেখা গেল আপনাকে বলছে যে বিজ্ঞাপনের কাজ করবেন আপনি, তো আপনি কি করবেন, এই যে অ্যাডসটাকে অন করে দেবেন। অ্যাডস আর ইনসাইট সেম জিনিস, যার জন্য অ্যাডস অন করলে এটা অটো অন হয়ে যায়। এরপর আপনি গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। এরপর আপনি পাসওয়ার্ড দিবেন। কিসের পাসওয়ার্ড, এটা নিশ্চয়ই মনে আছে আপনার, আপনার মাদার আইডির পাসওয়ার্ড দিবেন, এরপর কনফার্মে ক্লিক করবেন, আপনার কাছে অ্যাক্সেসটা চলে আসবে। এবং এই বিষয়টা আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন। তাহলে সহজে বলি যে আপনার হচ্ছে কি করতে হবে, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে অবশ্যই আপনার তার চাহিদা অনুযায়ী অ্যাক্সেস নিতে হবে। এবং দেখেন, আরেকটা বিষয়, যে আপনি যদি তার কমিউনিটি ম্যানেজার, অর্থাৎ আমি জাস্ট একটু পিছনে যে দেখাই, ওকে, আপনি এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার নামে, এই যে কমিউনিটি ম্যানেজার নামে, এইটার কি কাজ, এই যে দেখেন কি বলতেছে, কমিউনিটি ম্যানেজার্স ক্যান মডারেট চ্যাট কমেন্ট, সাসপেন্ড অর রিমুভ পিপল হু ভায়োলেট কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড সি অল অ্যাডমিনস অফ দিস পেজ। এটা আপনি জাস্ট এই যে ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আপনার দেখাচ্ছে যে অ্যাড কমিউনিটি ম্যানেজার। এখানে আপনার যত প্রকার, অর্থাৎ এটা দেখেন ফুল কন্ট্রোল, অর্থাৎ এটা আমার ফুল কন্ট্রোলে আছে, অর্থাৎ এটা এই আইডিটা এই হচ্ছে আছে, যার জন্য এটা ফুল কন্ট্রোল দেখাবে। এখন আপনি যদি কাউকে এই কমিউনিটি ম্যানেজার তৈরি করতে চান, যে সব সময় আপনার প্রোফাইলের বিভিন্ন রকমের সমস্যা বা কোনো আপনার যদি কোনো প্রকার কিছু করতে হয়, লাইভে যদি কোনো সমস্যা হয়, এ সকল বিষয় বা লাইভ করা, এ সকল বিষয় কি করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। তাহলে কি করবেন, ইনভাইটে যাবেন, এখান থেকে আপনি জাস্ট আপনার, এটা জাস্ট আপনার এখন এই মুহূর্তে আপনাদের প্রয়োজন পড়বে না, জাস্ট এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আরো সমস্যা তৈরি হবে। জাস্ট আপনার যতটুক দরকার, আমি সেটাকে আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে আপনি যদি একেবারে সহজ ভাষায়, যে আপনি যদি চান যে আমি হচ্ছে জাস্ট একেবারে কন্ট্রোল, ফুল কন্ট্রোল নিয়ে নেব, তাহলে আমি এখানে যাব, অর্থাৎ প্রথম পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস থেকে। আর যদি আমাকে কোনো মাত্র মানে যে কোনো একটা দায়িত্ব বা দুইটা দায়িত্ব দিতে চাচ্ছে, তখন আমরা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস থেকে নিব। অর্থাৎ এই প্রথমটা হচ্ছে একেবারে নতুন পেজের জন্য, আর নিচের গুলো হচ্ছে আপনার যাদের ধরেন ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, সে চাচ্ছে আপনাকে কন্টেন্টের জন্য, আবার কারোর কন্টেন্ট তৈরির অপশন আছে, সে চাচ্ছে অ্যাড চালাতে। তো এইভাবে আপনাকে হচ্ছে দ্বিতীয়টা থেকে নিতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যে আমরা কিভাবে অ্যাক্সেসটা নিব। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।